এমন কিছু তরকারি বা এমন কিছু খাবার আছে মুখের এক্সপ্রেশনই বলে দেয় যে আসলে খাবারটা কত মজা হয়েছে এবং তার কত পছন্দের। যাই হোক, স্পেশাল মেনুটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি প্রথমে মাছটা ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তারপর ফ্রিজ থেকে বাহির করে ভেজে নিয়েছি, হালকা ফ্রাই করে নিয়ে তারপর মশলা কষিয়ে আবারও মাছটা রান্না করেছি। তো শুধু আজকে মাছ রান্না করিনি, তার সাথে স্পেশাল কিন্তু ভর্তাও আছে। দেখতেই পাচ্ছেন, মিষ্টি কুমড়া ভর্তা আর পটলের ভর্তা। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই স্পেশাল মাছটা কি সেটাও আপনাদের বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হ্যাঁ, এই স্পেশাল মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ, যেটা কিনা অনেকের অনেক বেশি ভালো লাগে, জাতীয় মাছ বলে থাকে। আবার অনেকেই এই মাছটাকে একদমই দু চোখে দেখতে পারে না। তার মাঝে আমি হলাম মাঝামাঝি, বাট আমার মেয়ের কিন্তু খুবই পছন্দের। আমরা প্রায় কয়েক মাস পরে একটু পাঙ্গাস মাছ খেতে ইচ্ছা করতেছিলাম, মোবাইলে দেখতেছিলাম, মোবাইলে দেখে খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো। পরে আপনাদের ভাইয়াকে অনেক বলার পর নিয়ে আসছে। আপনাদের ভাইয়ারও পছন্দ না, তো ভাইয়াকে বলছিলাম যে বড় বড় পিস দেখে মাছ নিয়ে আসবা। তো যাই হোক, নিয়ে এসেছি। আমি মাছটা আগের দিন রাতে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন বের করে ধুয়ে আবারও লেবু এবং লবণ দিয়ে ধুয়েছি। ধুয়ে সুন্দর করে ম্যারিনেশন করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে আমি এটা ফ্রাই করি। তারপর আদা রসুন মশলা টমেটো ধনিয়া পাতা সব কিছু কষিয়ে আবারও মাছটা দিয়ে একটু হালকা বলক তুলে, যেভাবে আর কি নর্মালি মাছ রান্না করে, তারপর ধনিয়া পাতা মশলার গুঁড়ো ছিটিয়ে দেই। এখন আমার মেয়ের অনেক পছন্দের। এখন স্কুল থেকে এসেছে, গোসল করে খাওয়া দাওয়া করে মাদ্রাসায় যাবে, আরবি প্রাইভেট পড়তে যাবে। তো ওকে খাইতে দিয়েছি, একটু একটু গরম আছে। তো ওর মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতেই পারছেন যে ওর কতটা ভালো লেগেছে। আর সবচেয়ে বড় পিসটাই ওকে দেওয়া হয়েছে, ওর খুবই পছন্দ হয়েছে। আজকে একটু অন্য স্টাইলে রান্না করেছিলাম। তো পটল ভর্তা আর মিষ্টি কুমড়ার ভর্তাও অনেক মজা হয়েছে, মাছটাও অনেক মজা হয়েছে। ও খাচ্ছে, আমি দেখতেছিলাম, ওর রিভিউ নিচ্ছিলাম। বলতেছে আম্মু অনেক বেশি মজা হয়েছে, আমার পছন্দের। তাই ও বলতেছে আর কি, ছোট বাচ্চাদের আসলে জাতীয় মাছ আম্মু পাঙ্গাস মাছ, ইলিশ মাছ না। কারণ ইলিশ মাছে একটু কাঁটা বেশি, আমার কিন্তু পাঙ্গাস মাছই ভালো লাগে। আমার মেয়ে কিন্তু আসলেই পাঙ্গাস মাছটাই বেশি পছন্দ করে, ইলিশ মাছ বড় হলে পছন্দ করে, বাট ছোট সাইজের বা একটু মিডিয়াম সাইজের ইলিশটাও পছন্দ করে না। তো আমার মেয়ের সাথে আমিও খেতে বসে পড়লাম, কারণ আপনাদের ভাইয়ার অফিস থেকে আসতে লেট হবে। তো আমি একটু টেস্ট করে নেই, ভাবতেছি যে দেখি কেমন হয়। কারণ আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি রান্নার সময় কখনোই তরকারি আসলে একটু চেখে দেখি না। কারণ আমার খাওয়ার এনার্জি থাকে না তখন, আর ভালোও লাগে না, আর এই অভ্যাসটা আমার নেই। তো এই যে আমি হচ্ছে পটলের ভর্তা মিষ্টি কুমড়ার ভর্তা নিয়েছি। এখন 1 পিস মাছ নিচ্ছি। আসলে পাঙ্গাস মাছটা আমার অনেক দিন পরেই খেতে ভালো লাগে এবং 2-1 পিসের বেশি আমি খেতেও পারি না। তো এই যে খাচ্ছি, মার্শাল্লাহ ভালোই লাগছে। আপনাদের কার কার এই ভিডিওতে যারা দেখছেন পাঙ্গাস মাছ পছন্দ অবশ্যই জানাবেন কিন্তু। আর যাদের ভালো লাগে সেটাও কমেন্ট করে বলবেন, যাদের ভালো লাগে না সেটাও কমেন্ট করে বলবেন। তো যারা যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট প্লিজ একটা শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, আমার সুন্দর সুন্দর রান্নার ছবি হচ্ছে ভিডিও শেয়ার করি, সেগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা, বাই বাই।